আরে আমি গান গাওয়াই না, আমি নিজে গান গাই। আমি গান গাই না, আমি গান গাওয়াই না, গাই গাই আমি গান গাই। আমি যন্ত্র দিয়ে ঢোল বাজাইয়া গান গাই। আমি ঢোল বাজাইয়া দব বাজাইয়া আমি গান গাই নিজেই। তবে কোনো মাঠে এখনো গাই নেই। বেশি যদি বাড়াবাড়ি তোরা শুরু করস মাঠেও নেমে যাবো গা। আমরা তরিকতের যেই গান আমরা করছি ওই গান জায়েজ 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 জায়েজ। যদি কোনো আলেম মোকাবেলা করতে চায়, আমাকে যতক্ষণ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখছে যেই কোনো মুহূর্তে আমি রেডি আছি। যদি প্রমাণ না দেখাইতে পারি হাদিস দিয়ে, কোরআন ও হাদিস দিয়ে প্রমাণ না করতে পারলে আমার জীবনে কোনোদিন আমি আর ওয়াজের মাইকের সামনে আর যাব না। তবা করে ওয়াজ ছেড়ে দেব। আগামীকাল এখানে মাহফিল হবে। আগামীকাল আমি বনগঞ্জ আসবো। বনগঞ্জ যেহেতু এখানে শ্যামা মাহফিল আছে, আমি একটা গান না শুনে যাব না। আগামীকাল আমি আসবো, গান শুনতে আসবো। আজকে ওয়াজ করতে আসছি, কালকে আসবো গান শুনতে। গত বছর আমি গানের উপরে ওয়াজ করছিলাম। গান বাজনা কি হারাম বলছি না জায়েজ বলছি? কোয়ালিটির উপরে কিছু কথা বলছিলাম, মানে কোন ধরনের গান জায়েজ। এটা অনেকে আমার কথাগুলো বুঝতে পারেনি, না বুঝে আমাকে ভুল বুঝেছে কিছু লোক, না বুঝে কিছু লোক আমাকে ভুল বুঝেছে। গান কোন ধরনের গান জায়েজ আর কোন ধরনের গান হারাম, পরিবেশটা কেমন হবে, এই ধরনের কিছু কথা বলছিলাম, সেদিকে যাচ্ছিলাম। মোট কথা হলো, আমরা আধ্যাত্মিক জগতে আল্লাহর ওলির দরবারে শ্যামা কাওয়ালি হিসেবে আমরা তরিকতের যেই গান আমরা করছি ওই গান জায়েজ 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 জায়েজ। যদি কোনো আলেম মোকাবেলা করতে চায়, আমাকে যতক্ষণ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখছে যেই কোনো মুহূর্তে আমি রেডি আছি। যদি প্রমাণ না দেখাইতে পারি হাদিস দিয়ে, কোরআন ও হাদিস দিয়ে প্রমাণ না করতে পারলে আমার জীবনে কোনোদিন আমি আর ওয়াজের মাইকের সামনে আর যাব না। তবা করে ওয়াজ ছেড়ে দেব। অবশ্যই জায়েজ, অবশ্যই জায়েজ, অবশ্যই জায়েজ। তবে গান বাজনার কি স্তর আছে, কোয়ালিটি আছে, শর্ত আছে। কোরআন এটা আধ্যাত্মিক ফকিরি গান, ফকির আবিষ্কার করছে এরকম নয়। এটা কোরআন এবং হাদিস দ্বারা জায়েজ। মারহাবা বলেন। কোনো ফতোয়াওয়ালা থাকলে কালকে আইও, আমি আসতেছি, আমি গান শুনতে আসবো কালকে। আগামীকাল যে গান গাবে তোমাদের এখানে, শান গাবে, নাম কি সাবিদ। সাবিদে আমার এখানে কমপক্ষে 20 বার গান গাইছি। তো আমি কি গানের পক্ষে না বিপক্ষে? আরে আমি গান গাওয়াই না, আমি নিজে গান গাই। আমি গান গাই না, আমি গান গাওয়াই না, গাই গাই আমি গান গাই। আমি যন্ত্র দিয়ে ঢোল বাজাইয়া গান গাই। আমি ঢোল বাজাইয়া দব বাজাইয়া আমি গান গাই নিজেই। তবে কোনো মাঠে এখনো গাই নেই। বেশি যদি বাড়াবাড়ি তোরা শুরু করস মাঠেও নেমে যাবো গা। বাতিলের দল যদি বেশি বাড়াবাড়ি করস একদম যন্ত্র লয়ে মাঠে নেমে যাবো। গান বাজনা বিরোধী নয়, আমি গান বাজনার পক্ষে শুধু নয়, আমি গান বাজনার একজন নিজে গান করি। এই জন্য আমি চুপি চুপি বলি নাই, মাইক দিয়ে বলতেছি। আমি চুপি চুপি বলি নাই, মাইক দিয়ে বলতেছি। মাইক দিয়ে বলি নাই, আমি ইউটিউবে বলছি, ফেসবুকে বলছি, ইউটিউবে বলছি। আমি চ্যালেঞ্জ করেছি ইউটিউবে, কোনো বাপের সন্তান থাকলে আসবো, আমি কালকে আসবো গান শুনতে। এ সাবিদ, বাংলাদেশের এমন কোনো শিল্পী নেই আমার দরবারে গান গায় নেই। আর গান কী জিনিস সেটা শিখাই দিয়ে গেছে আমার আব্বা, ঠিক কিনা? গানের মগজ কেমন জিনিস, গানের মজা কেমন, গানের ভাব কেমন, গান কি জিনিস এটা আমার আব্বা শিখিয়ে দিয়ে গেছে। আমি সেই সাধকপুরীর আওলাদ, সেই সাধকপুরীর সন্তান। গান একটা গান আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আমি একদিন আবেগ যে কোনো রাগের মাথায় বলেছিলাম প্রয়োজনে গানের জন্য ওয়াজ ছেড়ে দেবো, ওয়াজের জন্য গান ছাড়তাম না বলেছিলাম। আমি কি গানের জন্য প্রয়োজনে ওয়াজ ছেড়ে দেব, কিন্তু ওয়াজের জন্য গান ছাড়বো না। ওয়াজ দেওয়া হলো একটা কি বলবো যাক, এই ভাষাটা নিলাম না। এটা হলো একটা প্রফেশনাল, এটা একটা পেশা। আর গান বাজনা হলো আমার রুহের খোরাক, আমার আত্মার খোরাক। গান বাজনা আমাকে আমার মাওলা পর্যন্ত আমাকে পৌঁছে দেয়।
আর ওয়াজটা হলো একটা হেদায়েত। ওয়াজ যেটা হেদায়েতের, ওয়াজকে কী করতে হবে? ওয়াজকে অ্যাঙ্কার করা যাবে না। ওয়াজকে অ্যাঙ্কার করলেও ইমান থাকবে না। ওয়াজ হলো হেদায়েত, আর গান হলো রুহানি একটি শক্তি, যে শক্তিকে আশেককে মাসুকের পাশে পৌঁছে দেয়, মাসুক পর্যন্ত পৌঁছে দেয়। সেটা হলো সেই ইবাদত, সেই ইবাদত। গান বাজনা যদি হারাম হয় কোনো মৌলবী বলে, আমি তাকে বলবো আমার গারিবে নেওয়াজ খাজা বাবা, তাহলে আমার খাজা বাবাকে সে ফতোয়া দিচ্ছে। আমার খাজা বাবা কি করছে? গান বাজনা যদি গুনাহ হয় তাহলে আমার খাজা গারিবে নেওয়াজ গুনাহ করছে। গান বাজনা যদি গুনাহ হয় আব্দুল কাদের জিলানী গুনাহ করছে। গান বাজনা যদি গুনাহ হয় জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি গুনাহ করছে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির পায়ের ধুলি মাথায় নেওয়ার মতো, ওজন নেওয়ার মতো শক্তি কোনো আলেমের কিয়ামত পর্যন্ত হবে না। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি মস্তবি শরীফ নয় শুধু, উনি 70 ওটের বোঝা কিতাব লিখেছেন। 70 ওটের বোঝা কিতাব, 70 আলমারি, 70টা দলিল নয়, 70টা কিতাব নয়, শত শত কিতাব লিখেছেন। উনি একদিন রওনা দিলেন কাউনিয়ায়, একদিন রওনা দিলেন সফরে, অনেক দূরে যাবেন। কাউনিয়া নামে একটা জায়গা, মস্তবি শরীফে লেখা আছে, লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়। এটা আমার আব্বা লেখছে না, এটা হোসেন আলী বিশ্বাব লেখছে না, জয়নালউদ্দিন বিশ্বাব লেখছে না, আল্লামা রেজভী শাহ হুজুর লেখছে না, এটা বাংলাদেশের কোনো বিশ্বাব লেখে নাই। মস্তবি শরীফ সারা পৃথিবীর একটি প্রসিদ্ধ কিতাব, ঠিক কিনা? মস্তবি শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির লেখা, মস্তবি শরীফের মধ্যে লেখা আছে ঘটনাটা। কাউনিয়া দিয়ে যাচ্ছেন, জায়গার নাম কি? কাউনিয়া। কাউনিয়া দিয়ে যাচ্ছেন, একজন স্বর্ণকার স্বর্ণ বানাইতে গিয়ে হাতুড়ি দিয়ে স্বর্ণকে পিটে গহনা তৈরি করছেন। উনি স্বর্ণের এই হাতুড়ির তালে তালে নাচতে শুরু করে দিলেন, আল্লাহু আল্লাহু বলি। উনি এমন হালের লোক ছিলেন, আরে বাতাস না আসতে পানিতে ঢেউ আসে না। যার হৃদয়ে প্রেম নাই সে কি বুঝবে গান বাজনার মর্ম? গান বাজনার মর্ম সে কি বুঝবে? যার হৃদয়ে প্রেম নাই, যার ভিতরে হাল নাই, তোরা কোটর কোটর তোর বিলে বয়ে থাক। আর আমরা গান শুনতে শুনতে আমরা মাবুদের দর্শনে চলে যাব। বেয়াকলের দল, হ্যাঁ বেয়াকল। আমরা ওই গান করি না যেই গানে মানুষ নারীর প্রতি আসক্ত হয়, মদের প্রতি আসক্ত হয়, দুনিয়ার প্রতি আসক্ত হয়, মহিলার প্রতি আসক্ত হয়। ওই গান নয় আমার আব্বাজান। আমরা মাঝবান্ডারি তরিকায় যেই গানটা দিয়ে যেই গান দিয়ে আমরা সামা মাহফিল শুরু করি, সেই কালামটা কি জানো? আজি দমে দমে জপে রে মন আল্লাহ, দম তাকিতে বুইল না মন আল্লাহ, আজি দমে দমে জপে রে মন আল্লাহ, দম তাকিতে বুইল না মন। আরে দম তাকিতে বুইল না মন আল্লাহ, হায় রে দম তাকিতে বুইল না মন আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, আজি দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে বুইল না মন। আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস করি আল্লাহ, আরে বিশ্বাস করি আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, আজি দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে বুইল না মন।